পৃথিবী থেকে মুছে যেতে চলেছে ইউনাইটেড নেশনের নাম। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটতে চলেছে বর্তমান পরিস্থিতিতে। যে সংস্থাকে আমরা পৃথিবীর শান্তির শেষ আশ্রয় বলে মনে করতাম, ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণায় তার মৃত্যু ঘণ্টা বেজে গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দাভোসে সরাসরি বোর্ড অফ পিস গঠনের কথা ঘোষণা করেছেন, যেখানে ভারত, রাশিয়া, পাকিস্তান সহ মোট প্রায় 7টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি শান্তির জন্য, নাকি $1 বিলিয়ন বিনিময়ে বিশ্ব শাসনের একটা নতুন পন্থা? ট্রাম্পের এই নতুন বোর্ড তৈরির পেছনের আসল রহস্যটা ঠিক কী? আর সব থেকে বড় কথা, পাকিস্তানের মতো দেশও যখন এই শান্তির বোর্ডে আমন্ত্রিত, তখন ভারতের কি সত্যি সেখানে যাওয়া উচিত? এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সব কিছুর শুরুটা হয়েছিল গাজাকে কেন্দ্র করে। ইসরায়েল আর হামাসের যুদ্ধ থামানোর জন্য ট্রাম্প একটা 20 দফার শান্তি প্রস্তাব দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল গাজার পুনর্গঠন তদারকি করার জন্য একটা বিশেষ বোর্ড তৈরি করা হবে। কিন্তু মজার ব্যাপার হলো, ধীরে ধীরে সেই গাজা ইস্যুটা সাইডে চলে গেল, আর সামনে চলে এলো একটা বিশাল আন্তর্জাতিক সংস্থা, যার নাম বোর্ড অফ পিস। এবার আপনাদের মনে হতে পারে, এখন কেন ইউনাইটেড নেশন থাকতেও ট্রাম্পের এই আলাদা বোর্ড? দেখুন, ট্রাম্প বলছেন ইউনাইটেড নেশন গত কয়েক দশকে কোনো বড় যুদ্ধ থামাতে পারেনি, তাদের কাজ কেবল আলোচনা করা। ইউনাইটেড নেশন একটা অকেজো সংস্থা হয়ে দাঁড়িয়ে রয়েছে সর্বত্র। তাই তিনি চান এমন একটা বোর্ড যেখানে কাজ হবে ব্যবসার মতো, কোনো জটিলতা থাকবে না, হবে সরাসরি সমাধান। কিন্তু একবার ভাবুন তো, আদেও কি সেটা সম্ভব? কেননা ট্রাম্পের বিগত কয়েকটা মাসের কার্যকলাপ যদি খেয়াল করেন, তাহলে দেখবেন শুধুই অশান্তি আর আতঙ্কর পরিস্থিতি ছড়িয়ে ফেলছে অনবরত। নিজের পাওয়ারকে ব্যবহার করে কখনো ট্যারিফ চাপাচ্ছে, তো আবার কখনো সরাসরি গ্রিনল্যান্ড দখল করার কথা বলছেন। তাহলে কিভাবে সারা বিশ্বে শান্তি বজায় রাখবেন তিনি? আবার যদি এই বোর্ডের শর্তগুলো একবার শোনেন, তাহলে আপনিও চমকে যাবেন। ট্রাম্প এই বোর্ডের পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য দেশগুলোর কাছে $1 বিলিয়ন বা প্রায় 9,000 কোটি টাকা করে দাবি করছেন। অর্থাৎ সোজা ভাষায় এটা হলো প্লে টু প্লে গেম। যে দেশ টাকা দেবে সে এই বোর্ডে নিজের জায়গা পাবে। অথচ ট্রাম্প এটাকে বলছেন স্কিন ইন দ্য গেম, অর্থাৎ টাকা দিলেই তবে সেই দেশে শান্তির কাজ আরও বেশি করে করা যাবে। তাহলে টাকা তো আমেরিকার কাছেও কম নেই, তাহলে কেন তারা গ্রিনল্যান্ড দখল করতে চাইছে? আর এর পিছনে ট্রাম্প যুক্তি দিচ্ছেন এটা তাদের ভবিষ্যতের রক্ষা করবে। তাহলে এত টাকা থাকা সত্ত্বেও যদি নিজেদের রক্ষা করার জন্য কোনো দেশকে দখল করতে হয়, তাহলে সে আবার কি করে গোটা বিশ্বে শান্তি রক্ষা করবে? আসলে এই বোর্ডের মাধ্যমে ট্রাম্প ইউনাইটেড নেশনের সমান্তরাল এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছেন, যেখানে আমেরিকার আধিপত্য থাকবে সব থেকে বেশি, এবং যে দেশগুলো ট্রাম্পের বন্ধু তারাই সেখানে প্রধান ভূমিকা পালন করবে। ইতিমধ্যে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, মিশর, পাকিস্তান এবং তুরস্কের মতো 8টি বড় মুসলিম দেশ এই বোর্ডে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু তারা কেন যোগ দিচ্ছে? কারণ তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের প্রভাব বাড়াতে চায়। এক কথায় এরা হচ্ছে সুযোগ সন্ধানী মানুষ। অন্যদিকে ভারত এখনো পর্যন্ত কিন্তু এই বোর্ডে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভারতের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। একদিকে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব রাখা যেমন জরুরি, আবার অন্যদিকে $1 বিলিয়ন খরচ করে এমন একটা বোর্ডে ঢোকা কি ঠিক হবে যেখানে ইউনাইটেড নেশনের কোনো নিয়ন্ত্রণই নেই? ভারত সবসময় বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে বিশ্বাসী, তাই হুট করে কোনো ব্যক্তিগত বোর্ডে নাম লেখানো ভারতের স্টাইল নয়। তাই আগে এই বোর্ডের গুরুত্ব বুঝে তারপর পদক্ষেপ নেবে ভারত। কিন্তু ইউরোপের দেশগুলো আবার অন্য কথা বলছে। ফ্রান্স বা নর্ডিক দেশগুলো মনে করছে এই বোর্ড আসলে ইউনাইটেড নেশনকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। তারা ভয় পাচ্ছে যে যদি শান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় টাকা দিয়ে কেনা যায়, তাহলে গরিব দেশগুলোর আর কোনো অস্তিত্বই থাকবে না। চীন আর রাশিয়া তো সরাসরি এই বোর্ডের বিরোধিতা করেছে, কারণ তারা জানে এই বোর্ডের রিমোট কন্ট্রোল থাকবে শুধুমাত্র ট্রাম্পের হাতে। তিনি যা বলবেন তখন তাদেরকে সেটাই করতে হবে, নয়তো তাদের পরিস্থিতি সেই ভেনেজুয়েলার মতোই হবে। আবার অন্যদিকে পাকিস্তানও এই বোর্ডে যোগ দেওয়ার কথা জানিয়েছে, যদিও এটাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ এরা সবসময় অন্যের লেজ ধরে নিজেকে বড় বলে মনে করে। আর যেহেতু ট্রাম্পের সঙ্গে খানিকটা সম্পর্ক শিথিল হয়েছে,
সেক্ষেত্রে আবার একটা সুযোগ যখন এসেছে তখন আবার তারা সেটাকে কাজে লাগাচ্ছে। আসলে এদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, সবসময় অন্যের দয়ায় এরা বেঁচে থাকে। তাই পাকিস্তান যে এই বোর্ডে যোগদান করবে এটা বোধহয় ট্রাম্প আগে থেকেই জানতো, তাই হয়তো তাদেরকে ডেকেছে। তাহলে আরও একটু করে নিজের বোর্ডের যে দর সেটা আরও বেশি করে বাড়িয়ে নেওয়া যাবে। তাহলে কি ইউনাইটেড নেশন অচল হয়ে যাচ্ছে দিন দিন? ট্রাম্প নিজেই একবার বলেছিলেন যে ইউনাইটেড নেশনের অনেক সম্ভাবনা আছে, কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেনি। এখন এই বোর্ড অফ পিস যদি সত্যি গাজায় শান্তি ফেরাতে পারে বা বড় কোনো সংঘাত থামাতে পারে, তবে বিশ্বের অনেক দেশই তখন রাষ্ট্রপুঞ্জের বদলে ট্রাম্পের এই বোর্ডে লাইন দেবে। আসল সত্যটা হলো ট্রাম্প বিশ্ব রাজনীতিকে দেখেন একটা ডিল বা ব্যবসার মতো করে। তার কাছে বিশ্ব শান্তি হলো একটা প্রজেক্ট, আর রাষ্ট্রনেতারা হলেন সেই প্রজেক্টের ইনভেস্টর। যদি এই ব্যবসা সফল হয় তবে হয়তো আগামী দিনে আমরা দেখব বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জ অফিস থেকে সরে গিয়ে ট্রাম্পের তৈরি করা ব্যক্তিগত ক্লাবে চলে এসেছে। আর এটাই হলো আজকের পরিবর্তিত পৃথিবীর ছবি, যেখানে শান্তি আর আদর্শ নয় বরং একটা দামি পণ্য। ট্রাম্পের এই বোর্ড অফ পিস কি সত্যি পৃথিবীতে শান্তি আনতে পারবে, নাকি এটা রাষ্ট্রপুঞ্জকে চ্যালেঞ্জ জানিয়ে আমেরিকার ক্ষমতা প্রদর্শনের নতুন এক মাধ্যম হয়েই থাকবে, সেটা সময়ই বলবে। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।